আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। আর আমাদের গাছে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আজকে ধরছে করলা। এর আগে আমি দেখিয়েছিলাম, তো করলাগুলো বড় হয়ে গেছে। আজকে আমরা উঠিয়ে ফেলবো। যত চাকু নিয়ে আসো তো। এখানে একটা পেকে গেছে, ওটা তো পারতেই পারতেছে না। এই যে একটা অনেকগুলা হয়েছে, তাই না? এই যে এখানে একটা, ওই যে ওইখানে একটা। যাও, আরো আছে। নষ্ট হয়ে যাচ্ছে, ওষুধ দেওয়া হয়েছে, তারপরেও নষ্ট হয়ে যাচ্ছে। আসলে করলা ওইভাবে থাকে না। অনেকগুলো করলা, তাই না? তো সকালবেলা একটু কুয়াশা কুয়াশা ভাব হয়। আজকে আমরা মোরগ রান্না করব, আর সেই সাথে হলো গাছের হলো করলা। এখানে কয়েকটা মুরগি আছে, এগুলোকেও ছেড়ে দিলাম, সব কয়টা যাচ্ছে খাচ্ছে। আর এখনো সকালে উঠান ছাড়া হয় নাই। এই মোরগ এখন জব করা হবে, আর করলা রান্না করা হবে, সেই সাথে মোরগ রান্না করা হবে। দাও। বাটাবাটির কাজ মানে হয়ে গেছে। আদা, রসুন, জিরা, সেই সাথে সজিনা আনা হয়েছে কালকে। আমাদের গাছের করলা, এখানে আমাদের গাছের মরিচ, আর হলো এরকম না। করলাগুলো রান্না করা হবে মাছ, লেস, থুতনি এগুলো দিয়ে। এই কয়টাই দিই, তাই না? এখানে তেল ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এখন হলো সামান্য একটু রসুন, সামান্য একটু জিরা,
দিয়ে কষিয়ে নিব। লবণ নিয়েছি। এখন হলো ধুয়ে রাখা মাছ দিয়ে দিব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা করলা আর আলু দিয়ে দিব উপর দিয়ে। এখানে ঝোল দিয়ে দিছি। এখন রান্না হয়ে যাচ্ছে মজাদার করলা আর আলুর মাছের ঝোল। ডাউল দিয়ে রান্না করব সজিনা। সজিনাগুলো কেটে নেওয়া হয়েছে। কি বলছিলাম কি সকালে মোরগটা জব করে রাখা হয়েছে। এখন ধুয়ে কোটা হচ্ছে। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন সজনে দিয়ে দিচ্ছি। সজনে তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এখন রান্না করা হবে মোরগের মাংস আলু দিয়ে। হলুদের গুঁড়া দিতে হবে, এখন মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সেই সাথে লবণ। তারপর দিব আদা রসুন বাটা। এখন লবণ দিয়ে দেওয়া হইল। আমাদের নিজের ক্ষেতের আলু, এর জন্য অনেক শক্ত হয়ে গেছে, মানে নিজের ক্ষেতের আলু। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্না মোটামুটি শেষ। কি সুন্দর বরবটি ধরে আছে। এখানে দেশি মোরগের ঝোল, অনেক দেখতে কিন্তু লোভনীয় হয়েছে।
সেই সাথে সেই করলা আর আলুর ঝোল, মাছ মাছ আছে সাথে, ছোট ছোট পিস করে দিচ্ছি। খুবই মজাদার, খাইতে ভালোই লাগবে। আমি একটু খেয়ে ফেলছি অলরেডি। আর এখানে সজনের তরকারি। এভাবে আপনারা গরমের সময় রান্না করে খাবেন অল্প মশলা দিয়ে, খুবই ভালো লাগবে। করলাটা খুবই উপকার আসবে, সেই সাথে সাজনা তরকারিটাও উপকারে আসবে। আর মুরগির মাংস তো এটা সবার ঘরেই থাকে। আর সেই সাথে আমার পালা মোরগ, মানে খুবই মজাদার। প্রিন্স, এদিকে আসো। ভয় পাচ্ছ কেন নবাব? হাল্ক সোনার কি হয়েছে? এভাবে কি সুন্দর বরবটি ধরেছে আমার চাচির, সুন্দর। এই যে এটা তো বড়ই হয়ে গেছে। আর ধান, এটা আমার চাচার আর এটা আমাদের। এবার ধান এখানে লাগাই নাই, এখানে লাগিয়েছি ধুমচি, শোলা করার জন্য, রান্নার জন্য খড়ি। রোদ প্রচুর। মহসিন ভাই বাঁশ কেটে নিয়ে চললো। জাংলা দিব আমরা। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, এই কারণে গ্রামের বাড়িতে মানে থাকাই কষ্ট হয়ে যাচ্ছে। আর ওইদিকে ভাই হলো জাংলা দিচ্ছে, কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না, অনেক রোদ।